সবাইকে আসসালামু আলাইকুম। এটা আমার ঈদের আগের ভিডিও। আমরা কুরবানি ঈদে এবার রাঁচি গিয়েছিলাম। তো আমাদের বিকেলে ছিল ফ্লাইট, আমরা অলরেডি রওনা দিয়েছি এয়ারপোর্টের পথে। আর আপনারা জানেন যে ব্যাঙ্গালোরের যে এয়ারপোর্ট এটা একটু দূরে শহর থেকে, তো আমাদের এখান থেকে 50 কিলোমিটার দূরে পড়ে। এবং এই ড্রাইভার সাহেব আমাকে অনেকগুলো কান্নাডা, যে এখানকার যে ল্যাঙ্গুয়েজ সেটা শিখিয়েছেন, ভাষা। এবং এখানে গাড়িতে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে কান্নাডাতেই বলো। তো যাই হোক, উনি আমাকে অনেক ওয়ার্ড, অনেক সেন্টেন্স শেখালেন, ভালোই লাগলো। তারা খুবই আন্তরিক। আমরা এখন এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করেছি। এখন এখানে যে ব্যাগেজ আমরা এখানে দেখবো, ড্রপ করবো কাউন্টার থেকে। ভালোই ভিড় ছিল, প্রচণ্ড রাশ ওইদিন। আমি সম্পূর্ণ ভিডিওটিতে করিনি। প্লেনের ভিতরে অনেক টার্বুলেন্স ছিল, সবাই অনেক আতঙ্কের মধ্যে ছিলাম। অলরেডি আমরা রাঁচিতে চলে এসেছি। আর রাঁচিতে আমরা কয়েকটা জায়গায় গিয়েছি, ঈদের কারণে বেশি জায়গায় যেতে পারিনি। হোসির নামে একটা জায়গায় গিয়েছি, ওখানে কিছু এদের মানে এই টুকিটাকি যে একটা জায়গা আছে জমি জমা, ওগুলো একটু দেখতে গিয়েছিলাম। আর এবার আমরা যাচ্ছি হলো পাত্রাতুতে। পাত্রাতু হচ্ছে একটা ওখানে ড্যাম আছে, সেখানে একটু ঘোরার মতো মোটামুটি। যেহেতু অনেক দূরে, তো কোথাও যাওয়ার অবস্থা নাই এখন ঈদের মধ্যে। আর রাঁচি হচ্ছে ঝাড়খণ্ড যে স্টেট আছে, এটা আগে যেটা বিহারের মধ্যে ছিল, এখন এটা ডিভাইড হয়ে গিয়েছে অলরেডি 2000 সালে। তো এইটা এখন ঝাড়খণ্ড, আর বিহার তো আলাদা একটা স্টেট। তো ঝাড়খণ্ডও আলাদা স্টেট, এটার রাজধানী হচ্ছে রাঁচি। রাঁচি হচ্ছে পাহাড়ি এলাকা বলে অনেকগুলো আছে, কিন্তু এইখান থেকে তো দূরে যেতে হবে আপনাকে। যেমন হলো নেতারহাট, এগুলোতে গেলে আরও সুন্দর হতো, ওখানে অনেকগুলো ফলস দেখা যেত। আমরা এখন যাচ্ছি পাত্রাতুতে। এখানে রাঁচিতে কি শহরটা খুব ছোটোখাটো, ছিমছাম, খুব পরিষ্কার, ভালোই লাগবে। মানে মোটামুটি ক্লিন। রাস্তাগুলোও দেখুন, এগুলো পাহাড় থেকে, এগুলো পুরো জিগজ্যাগ মতো, কারণ আমরা যাচ্ছি পাত্রাতুতে, আমরা নিচে দিকে যাচ্ছি। ভিডিওটি দেবো করেও দেওয়া হয়নি, অবশেষে ভাবলাম না আজকে এটা দিই। রাঁচি হয়তো আপনারা পড়ে থাকবেন ফেলুদার যে গল্প সমগ্র, সেখানে। আর এটা কলকাতার থেকে খুবই কাছে। রাঁচিতে বেশিরভাগ মানুষ আপনার হিন্দিতে কথা বলে, এবং অন্যান্য ভাষাভাষীও আছে, যেমন বাংলাতেও কথা বলে, কিন্তু মেইন হচ্ছে হিন্দি। তারপর এখানে নাগপুরি, ভোজপুরি, এইগুলো ল্যাঙ্গুয়েজগুলো তারা কথা বলে। এখানে ট্রাইবালরাও থাকে, উপজাতি যারা, মানে আদিবাসী যারা, ওনারাও আছেন এখানে। তাদের আবার মানে সব কিছু কালচার, রিলিজিয়ান, এটাও একটু ডিফারেন্ট। এখানে অনেকে বাইরের থেকেও আসে, কারণ এখানে বেশ কিছু মন্দির আছে। তো এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী তারা আবার ওই উদ্দেশ্যে ওখানে আসেন। খুবই সুন্দর লাগছিল, মানে এত সুন্দর। আবহাওয়ার কথা বলতে গেলে এখানে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, মানে একটা লু হাওয়া যেটা বলে যে মুখের মধ্যে এসে লাগে, সেই রকম গরম ছিল। ব্যাঙ্গালোরে আবার ওয়েদারটা খুবই প্লেজেন্ট, যদিও এখন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সব জায়গায় হচ্ছে আপনার গরমটা বেড়ে গিয়েছে, কিন্তু তারপরও ব্যাঙ্গালোরের ওয়েদার অনেকটাই ঠান্ডা। আর ইভেন এই মুহূর্তে তো এমন অবস্থা যে আমাদেরকে মানে ফ্যান অফ করে থাকতে হয়, বিশেষ করে খুব ভোরের দিকে এবং রাতের দিকে আপনি ফ্যান চালিয়ে রাখতে পারবেন না, ঠান্ডা লেগে যাবে। কিন্তু রাঁচির সাথে আমাদের কলকাতা, বাংলাদেশ এটার ওয়েদার অনেক মিল আছে। ঠান্ডাটা একটু বেশি পড়ে রাঁচিতে, একদম 0 ডিগ্রিও হয়ে যায়। এখানে এখন অনেক পর্যটক আসে, কয়েক বছর আগেও এত কিছু ছিল না, এখন আবার অনেকে আসে এখানে। আমরা রাঁচিতে কাকেতে উঠেছিলাম, মানে কাকেতে হচ্ছে আমাদের বাসা। দেখুন দূরে পাহাড়ের গায়ে সিঁড়িগুলোতে ওরা পেন্ট করে দিয়েছে, ওখানে আবার মানুষজন এসে ছবি টবি উঠায়। মোটামুটি ভালোই ওরা অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেছে। প্রচুর গাছপালায়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, প্রচুর গাছপালা। তারপরও মানুষ এখন রাস্তার জন্য ডিফরেস্টেশন করছে, বড় বড় যে লেন লেনের যে রাস্তাগুলো, এটার জন্য গাছ কেটে ফেলা হয়। তারপরেও এখানে অনেক কাজ, এবং ব্যাঙ্গালোরেও হচ্ছে সেম। এখানে পেন্টিংয়ের কাজটা শেষ হয়নি, এখনো চলছে। আপনারা যদি কলকাতায় আসেন, একবার রাঁচিতে ঘুরে যেতে পারেন, এখানে ভালোই লাগবে আপনাদের আসলে। তো আমরা পুরো পাহাড়টা বেয়ে এখন নিচে নামছি। দূরে দেখুন পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এই পাহাড়ের ধার দিয়ে চলে যাচ্ছি, এটা হচ্ছে জিগজ্যাগ রাস্তা। এখানে এখন অনেক পর্যটক বেড়াতে আসে, এবং রাঁচির বাইরেরও অনেক মানুষই এখানে আসে এখন। এই সুন্দর পরিবেশ খুবই ভালো লাগছিল, আমরা খুবই উপভোগ করলাম। গাছপালা, পাহাড়ের সাইড দিয়ে রাস্তা কেটে কেটে বানানো। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম, সেই ড্যামে আমরা পৌঁছে গিয়েছি। ওরা এখন এভাবে ভিতরে যে ডেকোরেশন, ইনফ্রাস্ট্রাকচারটা এভাবে রেখেছে, এবং ভালো এখানে বাচ্চাদের খেলার জন্য, এবং যদি পার্কে হাঁটতে চান ড্যামের সাইডে, তো তার ব্যবস্থা রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন আমরা যেই লেকটা দেখতে পাচ্ছি, ড্যামটা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এটাকে বলে সাম্পান, যেটা উপরে ছাউনি দেওয়া, সেই নৌকাটা ঠিক করলাম যে আমাদেরকে ঘোরাবে।
স্পিড বোট ছিল, কিন্তু স্পিড বোট বললো যে শুধুমাত্র 10 মিনিটের জন্য ঘোরাবে, তো এটা হচ্ছে আধা ঘন্টা ছিল, তো ভালো লাগলো অনেক। দূরে দেখুন পাহাড়, সব কিছু দেখা যাচ্ছে। এখানে শুধু চিন্তাই দেখেই যাচ্ছিলাম যে আল্লাহ কি সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছেন। কারো যদি স্পিড বোটে উঠতে ইচ্ছা করে, তারা অন্য কাউন্টারে গিয়ে সেখান থেকে উঠতে পারেন। এখানে এই মানুষগুলো এভাবে ওদের জীবিকা নির্বাহ হয়, নৌকা, স্পিড বোট আর কিছু খাবারের দোকান। তো যাই হোক, পরের দিন আমরা চলে আসলাম আবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রাঁচি এয়ারপোর্টে। এটা রাঁচি এয়ারপোর্ট, আমরা ভিতরে যাচ্ছি। আসার দিন অনেক টার্বুলেন্স ছিল, তো এবার দোয়া করছিলাম যে আল্লাহ টার্বুলেন্স না থাকে। অবশেষে ব্যাঙ্গালোরে মাটিতে আমাদের প্লেন টাচ করলো। এখন আমরা নেমে যাব। বাসায় ফিরতে সবারই ভালো লাগে। আমাদের লাগেজ কালেক্ট করা হয়ে গিয়েছে, এবার আমরা সরাসরি বের হয়ে যাব। এই এয়ারপোর্টটা অনেক বড়, তো বের হওয়ার সাথে সাথে যদি কারো যদি রাস্তায় চিনতে অসুবিধা হয়, আপনারা সোজা বের হয়ে সামনের দিকে হাঁটবেন, একদম স্ট্রেট যাবেন, যে ডান দিকে যাবেন, দেখবেন এখানে এরকম দোকান আছে। তো আমরা হচ্ছে মেইনলি ডান দিকে যাচ্ছি, ওই দিকে হচ্ছে ওলার জোনে আমরা যাব। এখানে ওলা, উবার, ব্লু ক্যাব সব কিছুই পাবেন। একটু হাঁটতে হবে আপনাকে, এটাই হচ্ছে কথা। এখানে এই বাসগুলো হচ্ছে যায় সিটির বিভিন্ন জায়গাতে। কেউ যদি বাসে চান যেতে, বাসেও যেতে পারেন, এয়ার কন্ডিশন আছে, গরম লাগবে না। যদি এরকম হয় একা ট্রাভেল করছেন শহরে, বিশেষ করে যদি কোনো ফিমেল থাকেন, আপনি ভয় পান, তাহলে বাসে উঠে যাবেন। দেখুন আমরা ওলা জোনের দিকে চলে আসছি ধীরে ধীরে। প্রথমে আমরা বুক করে ফেলি অ্যাপের মাধ্যমে কোথায় যাব, সেই হিসেবে আমাদেরকে গাড়ি দিয়ে দেবেন, এবং কোনো ঝামেলা নাই, আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। খুব বেশি একটা ওয়েট করতে হয় না। চললাম বাড়ির পথে। এই ছিল আমাদের জার্নি, রাঁচির জার্নি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।